আপনারা দেখছেন বার্তা এক নজর। সাবমেরিন ক্লাবের সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠান দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত কালীনগর সাবমেরিন ক্লাবের আগামী 26শে মার্চ থেকে তাদের 50তম বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক ডক্টর তরুণ কুমার রায় জানালেন, ক্লাবের 50তম বর্ষ এই গৌরবময় অধ্যায়কে স্মরণ করে রাখতে আমরা আয়োজন করেছি বর্ষব্যাপী 50টি কর্মসূচি। সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, শিক্ষামূলক, ধর্মীয়, ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি থাকছে। আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে অতিথি বরণ, যোগ নৃত্য প্রদর্শনী, ম্যাজিক শো, সাংস্কৃতিক প্রতিযোগিতা, থাকছে সাবমেরিন ক্লাবের পরিবেশিত নাটক ছিছি ছিঁড়ে ননি, থাকছে 2টি যাত্রাপালা, একটি হচ্ছে অষ্টমী নাট্য সংস্থা পরিবেশিত সিথির সিঁদুর বেদনা বিধুর এবং অন্যটি হচ্ছে সাবমেরিন ক্লাব ও সাবমেরিন কল্পতরু যাত্রা সংস্থা প্রযোজিত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের রচিত এবং প্রদীপ দাস পরিচালিত যাত্রা অনুষ্ঠান 7 টাকার সন্তান, যেটি মঞ্চস্থ হবে আগামী 29শে মার্চ সন্ধ্যা 7টায়। 30শে মার্চ থাকবে সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির এবং এবছরও যথারীতি বাওয়ালি স্ত্রী 2025 সম্মান প্রদান করা হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে আমন্ত্রণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের সম্পাদক ডক্টর তরুণ কুমার রায় সকলকে তাদের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। দিনব্যাপী নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এবছর আমরা কর্মসূচি নিয়েছি 50 বছর অতিক্রম করার জন্য 50টি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আধ্যাত্মিক, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ প্রভৃতি বিষয়ে আমাদের নানা ধরনের কর্মসূচি। আমাদের বাৎসরিক অনুষ্ঠান সেই একটা কর্মসূচির অঙ্গ। এই বাৎসরিক অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী 26শে মার্চ থেকে, চলবে 31শে মার্চ পর্যন্ত। এই 6 দিনব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের আমাদের থাকছে বৈশাখ প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, মা ও শিশু স্বাস্থ্য প্রদর্শনী প্রতিযোগিতা, শ্রুতি, কুইজ ইত্যাদি প্রতিযোগিতা। সেই সঙ্গে থাকছে রক্তদান শিবির এবং গরিব মানুষদের বস্ত্র ও বই বিতরণ। এবং 3 দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যাত্রা উৎসব তৈরি করেছি। এই প্রথম বাওয়ালির বুকে কোনো ক্লাব সম্পূর্ণ বিনামূল্যে 3 রাত্রি ধরে যাত্রা তারা পরিবেশন করবেন। এইভাবেই আমরা মানুষের পাশে থাকতে চাই। সঙ্গে আছে ম্যাজিক শো, নানা ধরনের সামাজিক, সাংস্কৃতিক, সঙ্গীত ইত্যাদি কর্মসূচি। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ, আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ এই কটা দিন সন্ধ্যায় আপনারা আমাদের এই প্রাঙ্গণে চলে আসুন। ইতিমধ্যে আমাদের প্রাঙ্গণ সেজে উঠছে। আমাদের যেমন শোভাযাত্রা আছে, যেমন নানা ধরনের অনুষ্ঠান আছে, তেমনি গ্রামের মানুষের মধ্যে, এলাকার মানুষের মধ্যে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যম দিয়ে তাদের ভিতরে সুপ্ত প্রতিভাকে আমরা বিকশিত করতে চাই। সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সামাজিকতা আমরা ফিরিয়ে আনতে চাই। এবং যাত্রা হচ্ছে লোকশিক্ষা। এই যাত্রার মধ্যে দিয়েও নানা রকমের শিক্ষা দেওয়া যায়, যেটা গ্রাম বাংলার সামাজিক জীবনের অন্যতম প্রধান একটা প্রধান একটা অবলম্বন। তাই আমরা সাবমেরিন ক্লাবের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গবাসীর সবার কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যারা আসতে চান আসুন, পাশে থাকুন, সাথে থাকুন, সাধ্যমতো নানা বিষয়ে উপহার দিয়ে আমাদের সাহায্যও করবেন। আপনাদের এখানে আসার পথটা বলুন। আমাদের এখানে আসতে গেলে বজবজ স্টেশন থেকে, বজবজ রেল স্টেশন থেকে আমরা অটো করে বাওয়ালি, অথবা ঠাকুরপুকুর থেকে অটো করে বাগড়াহাট হয়ে, তারপর বাগড়াহাট থেকে বাওয়ালি, অথবা আমতলা থেকে ডাইরেক্ট অটো করে বাওয়ালি, এবং সরকারি বাসও চলছে। অর্থাৎ বাওয়ালি রাজবাড়ির কাছে, বাওয়ালি উচ্চ বিদ্যালয়ের কাছে, বাওয়ালির টিকা স্ট্যান্ডের কাছে এসে সাবমেরিন ক্লাব বললে মাত্র পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ। আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে কে কে আসছেন? উদ্বোধনী অনুষ্ঠানে আমরা শুরু হবে 26 তারিখ ঠিক বিকাল 4টায়। আমরা ইতিমধ্যে বিভিন্ন মানুষের কাছে গেছি, শিক্ষাবিদ, ডাক্তার, সামাজিক কর্মী, জনপ্রতিনিধি, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে চিঠি দেওয়া হয়েছে, উনি বলেছেন পরে বলবেন। অশোক দেব, আমাদের অন্যান্য জনপ্রতিনিধি, মহারাজজি, এরকম বিভিন্ন ব্যক্তিত্ব তারা আসবেন। কিছু ফিল্ম আর্টিস্ট আসার কথা আছে। এইভাবেই আমরা উদ্বোধনটা করব, কিন্তু পর্যায়ক্রমে নানা ধরনের মাধ্যম দিয়ে আমাদের
এই অনুষ্ঠানটা চলবে। প্রায় প্রতিদিনই সকাল বিকাল দুবেলাতেই আমাদের অনুষ্ঠান থাকছে। দেখতে দেখতে আপনাদের সাবমেরিন ক্লাবের 50 বছর অতিক্রম হয়ে গেল। তা কিভাবে এই ক্লাবটাকে আপনি ধরে রেখেছেন 50 বছর ধরে? না, এটা তো ক্লাবের প্রতি আবেগ, ভালোবাসা, ক্লাবকে তার হৃদয়ে স্থান দেওয়া। আমাদের এখানে 65টা আমাদের ক্লাব মেম্বার আছে। আমাদের এখানে একটা মহিলা সংগঠন আছে যারা আমাদের ক্লাবের সাবমেরিন মহিলা সমিতি নামে পরিচিত। সেখানে প্রায় 150-র মতো মহিলা আমাদের সদস্য আছেন। আমাদের সাবমেরিন ছাত্র সেনা বলে একজন আমাদের একটা সংগঠন আছে, যেখানে প্রায় 30-40টা ছাত্ররা তারা আসে। তারা এখানে প্যারেড, পিটি, যোগব্যায়াম, ব্রতচারী, নানা ধরনের তারা কুচকাওয়াজ করে, বডি করে। আপনাদের ক্লাবে দেখছি আঁকছে বাচ্চা বাচ্চা শিশুর মধ্যে। ইতিমধ্যেই আরও একটা আমাদের সংগঠন আছে, সেটা হচ্ছে সাবমেরিনের বিবেকানন্দ কলা অঙ্গন। এটা হচ্ছে একটা সাংস্কৃতিক শাখা। এই কলা অঙ্গনের মধ্যে দিয়ে আমরা এখানকার বাচ্চাদের যোগব্যায়াম শেখাই, বাচ্চাদের নাচ শেখাই, বাচ্চাদের আঁকা শেখাই, বাচ্চাদের আবৃত্তি শেখাই, বাচ্চাদের গিটার শেখানো শেখাই। ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র আছে। এইভাবে আমরা চেষ্টা করছি সামাজিক জায়গার মধ্যে দিয়ে সামাজিক দায়বদ্ধতা কতটুকু করা যায় তার প্রকাশ করার জন্য। কারণ মানুষ সমাজে থাকলে সমাজ থেকে শুধু নেবো তাই তো নয় না, সমাজকে ফিরিয়ে দেবারও কিছু দায়িত্ব, কর্তব্য থেকে যায়। আমরা সেই কর্তব্যবোধের তাগিদে সাবমেরিন ক্লাবের মেম্বার, সাবমেরিন মহিলা সমিতির সদস্যরা সেই কর্তব্যবোধের তাগিদে সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আমরা এইভাবেই নানা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে করতে চাইছি। এই যে এত বড় আয়োজন, এই যে এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, বিভিন্ন স্টল হবে, তা আপনার তো আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছে, বয়স হচ্ছে। তা আপনি যে এই যে উদ্যোগ, এত বড় উদ্যোগ নিয়েছেন, এটাকে কিভাবে আপনার পরবর্তীকালে মানুষ কিভাবে ধরে রাখবে জিনিসটাকে? আমরা মানুষকে যখন মানুষের কাছে যাই, মানুষ যখন আমাদের কাছে তাদের সাহায্য সহযোগিতার কথা বলেন, তখন এটাই কিন্তু আমাদের কাছে হয়ে যায় নৈবেদ্য, আমাদের ভালোবাসাটা। এবার তাদের সেই ভালোবাসাটা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করে মনে অনুপ্রাণিত হই, আনন্দিত হই এবং আরও কাজ করার জন্য আমরা আপনার মতো উদ্যোগী লোক আরও আপনার ক্লাবে মানে তৈরি হচ্ছে। নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্মকে আসতে হবে। কারণ যেই জায়গায় থাকি আমরা, সেই জায়গার মানুষকে ভালো না বাসলে, মাটিকে ভালো না বাসলে, সেখানকার নারী সমাজ, মায়েদের যদি শ্রদ্ধা সম্মান জানাতে না পারি, তাহলে তো কিছু হয় না। আমরা এইভাবেই মানুষের পাশে থেকে, মাটির কাছাকাছি থেকে, মায়েদের সঙ্গে মেলামেশা করেই আমরা আস্তে আস্তে আমাদের এই ক্লাবটাকে মানুষের কাছে হৃদয় একটা স্থান করে দিয়েছি। আমার লাস্ট প্রশ্ন, এই যে সাবমেরিন ক্লাব নামটা, সাবমেরিন ক্লাবের নামটা সামনে দিয়ে হুগলি নদী বয়ে গেছে, তা তখন কি এই তলাদি সাবমেরিন বলে কিছু আসতেন? সেই থেকে কি চিন্তা করে নামটা হয়েছে? নামটা কিভাবে আনলেন? 1939 সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামাদা বাজছে, ভারত পরাধীন ভারতবর্ষকে, ভারত মাতাকে রক্ষা করার জন্য, ব্রিটিশের হাত থেকে ভারতবাসীকে মুক্ত করার জন্য, ভারত মায়ের পরাধীনতা শৃঙ্খল মোচন করার জন্য একজন বাঙালি, নাম তার সুভাষচন্দ্র বসু, তিনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তখন তিনি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আমাদের ভারত থেকে তিনি লুকিয়ে বাইরের সেখান থেকে মিত্রদের নিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করে এই ইংরেজদের হারিয়ে দেওয়ার বা ইংরেজদের হাত থেকে ভারত মাতাকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। তিনি গেলেন কি করে? তিনি যখন জার্মানিতে ছিলেন, তারপর জার্মানি থেকে আর একটা মিত্রশক্তি আমাদের জাপানে যেতে হবে, তখন জার্মান তাকে দিল সেই ডুবোজাহাজ, যখন থেকে তিনি ডুবোজাহাজে করে ভারত মায়ের জন্য, ভারতের কোটি কোটি পরাধীন ভারতবাসীকে মুক্ত করার জন্য জীবনকে বিপন্ন করে তিনি মৃত্যুকে হাতে আলিঙ্গন করে তিনি চললেন ডুবোজাহাজ করে। সাবমেরিন মানে মাটির তলায় বা জলের তলায় থাকা ডুবোজাহাজ শুধু নয়, সাবমেরিন হচ্ছে একটা রূপকার্তে ব্যবহার হচ্ছে একটা প্রতীক, যে প্রতীক হচ্ছে স্বাধীনতা, দেশপ্রেম, যে প্রতীক হচ্ছে আত্মত্যাগ, যে প্রতীক হচ্ছে ভারত মাতার জন্য নিবেদিত প্রাণ। আমরা 1974 সালে সেই নেতাজিকে আদর্শকে অনুপ্রাণিত করেই আমাদের অনেক বয়স্ক মানুষ যারা ছিলেন, যারা অনেকেই এখন আছেন, অনেকেই নেই, অনেকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, তাদের যে দেখানো পথ, যে নেতাজি হচ্ছে আমাদের একমাত্র সেই নেতা, আমাদের একমাত্র সেই পুরুষ, যেই মহামানব, যার দেখানো পথকেই ভারতবর্ষকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, ভারত মায়ের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, আমরা সেইভাবে এগিয়ে চলেছি। তাই তার থেকে সাবমেরিন নামটা নেওয়া হয়েছে। হ্যাঁ, অপূর্ব। সারা ভারতবর্ষে কোনো ক্লাবে এরকম নাম আছে কিনা আমার জানা নেই, নাম থাকতে পারে, কিন্তু নামটা অপূর্ব। আমরা প্রতি বছর হ্যাঁ। 23শে জানুয়ারি মহা ধুমধাম সঙ্গে পালন করি। আমরা প্রতি বছর 15ই আগস্ট
মহা ধুমধাম করে ভারত মায়ের স্বাধীনতা দিবস উদযাপন করি। বিভিন্ন মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন, বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় দিবস পালন করি এবং বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে আমরা থাকার চেষ্টা করি। আপনার পরিচয়টা দিন। আমি ডাক্তার তরুণ কুমার রায়। আমি এক সময় এখানকার জনপ্রতিনিধি ছিলাম। বর্তমানে আমি দন্ত চিকিৎসক এবং সাবমেরিন ক্লাবের বর্তমানে আমি সম্পাদক। আমার হাতে পাশে সামনে পিছনে অনেক ভাই আছে, বন্ধু আছে, দাদারা আছে, যাদের সাহায্য সহযোগিতায় আজকে সাবমেরিন ক্লাব তিলে তিলে মানুষের আশীর্বাদ, মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই একটা সমাজের বুকে মাথা উঁচু করে ভালোবাসার জন্য, আদর্শের জন্য দাঁড়িয়ে আছে। আপনি এত ব্যস্ততার মধ্যেও কী করে সময় বার করেন? যারা বেশি কাজ করে তাদের কোনো সময়ের অভাব হয় না, কারণ সময়ের কোনো ছুটি নেই, কর্তব্যের কোনো রবিবার নেই। আমরা কর্তব্যপরায়ণ, তাই ছুটি নেই। আমাদের সময় আছে, তাই সময়কেও বিশ্রাম নেই।